পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি গুরুচাঁদ প্রেমানন্দে একবার হরি হরি মোরা কেন নবদ্বীপ যাব শূন্য নদিয়ায়। তোমরা একটু আসতে বাজাবা, ভাইব্রেশন হচ্ছে, শোনা যাচ্ছে না। শূন্য নদিয়ায় কি ফল পাবো মোরা কেন সে নদীর চাপ এই হরিচাপ, ও সে নদীর চাপ এই হরিচাপ হেরে জীবন জুড়াবো। গোসাই রাম হরে রাম কান্তের বরে হরে প্রভু যশমন্তের ভরে অবতীর্ণ হলো এবারে। ওরে এবার বর্তমানে পেলাম তারে, বর্তমানে আরে বর্তমানে পেলাম তারে, আমি কেন তীর্থবাসী হব। আসছে তাহলে মতুয়াদের তীর্থ আছে কিনা? মতুয়াদের আগে যদি মতুয়া দর্শনকে জানতে হয়, দুইজনকে জানতে হবে, বিশেষত তিনজন, তার সঙ্গে পরবর্তীতে যুক্ত হলো আর একজন। একদম আস্তে আস্তে বাড়ি। প্রথমত শ্রীমৎ কবি রসরাজ তারক গোসাই, দ্বিতীয়ত প্রেমিক রত্ন শ্রীমৎ অশ্বিনী গোসাই, তৃতীয়ত যাকে মানতে হবে যিনি সদা সর্বদা গুরুচাঁদ ঠাকুরের নৌকায় থাকতেন সব সময়, তিনি হচ্ছেন পাগল বিচরণ। বিচরণ পাগলেরও অনেক ছোট আচার্য মহানন্দ দাদ। তারক গোসাইর ডেট অফ বার্থ 1845 আর গুরুচাঁদ ঠাকুরের ডেট অফ বার্থ 1846। তারক গোসাই হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের থেকে 5 থেকে 6 মাসের মানে বয়সে বড়, মূলত তো বড় না, এটা বোঝো না। তারক গোসাই লিখেছে না, গুরুচাঁদের পদার বিন্দু হৃদয় ধরে প্রেমানন্দ, বয়সের তারতম্যে আমি বলছি।
তারক গোসাই মাত্র কবি গান গাইতো 16 বছর বয়স থেকে। এই যে যত কবি কও না, এই একজনও তারকের পাশে দাঁড়ানোর মতো আছে নাকি? মানে এই আমি যখন কই যে ওইটি হলো মতুয়া, তো ওই জন্য ওইটার বড় বানায়, আসলে তো তা না। তুমি তো জানবা মাত্র 12 বছরে বৈদিক শাস্ত্র গ্রন্থ যা ছিল সব মুখস্থ হয়ে গেল। আর 12 বছর বয়সে ওনার বাবা দেহ ত্যাগ করল। সংসারে ছিল তার পিসিমা, সংসারের চাপ পড়লো আমার তারকের ঘাড়ে। তারক দ্বারকিদের ডাক দিল, শোনো কি আমি কি করে খাবো, বয়স তো 12, বলে কবি গাও। ওই যে কবি দলে নাম লেখালো। বাবা কবি গান গাইতো, যাওয়া আসা করতো, বাবা গ্রন্থ পাঠ করিয়েছিল। পরবর্তীতে দ্বারকি পত্রদের কথা শুনে 16 বছর বয়স থেকে কবি গান গায় তারক। এটা 16 বছরের বাচ্চা দাঁড় করাই দেন তো কটুক। আমি কি কথা ভুল বলছি নাকি? একটা 16 বছরের বাচ্চা আমার সামনে দাঁড় করাও, ও কথা বলতে যে কয়বার প্রস্তাব করবে তার ঠিক নেই। এই জন্য আগে আমার তারকরে জানতে হবে যে গ্রন্থ লিখেছে সে গ্রন্থ লেখার উপযুক্ত কিনা। আলু বেচালা, পটল বেচালা, শেষরা চোর গ্রন্থ লিখে বসে রয়েছে, ওইটাই মূল, সব জায়গা ওর ভুল। যার গ্রন্থ পড়বা সে লোকটা কেমন তা দেখবা না। উপেন পাগল কোন জায়গায় বিচরণ তালতলায়, বলে উপেন কলম ধর, দুজনের মধ্যে তফাৎ 7 মাইল। কার বই পড়বা, এটা হিসেব করবা না, যাত্রার বই পড়ো। বলে উপেন কলম ধর, কি লেখ। জয় জয় তারকচন্দ্র কবির রসরাজ হরিলীলামৃত গ্রন্থ রচিল ভক্ত সমাজ। বিচরণ পাগলা বন্দনা লেখল। মহেশ ব্যাপারী, শ্রী হরিপাল জয়, শ্রী অক্ষয় চক্রবর্তী, শ্রী অশ্বিনী জয়। উনি যে যে জায়গা বাকি ছিল সেই জায়গাটা পূর্ণ করল বিচরণ। বলো জয় জয় শশীভূষণ, জয় শ্রী শশীভূষণ, প্রমথ মনমথ, উপেন্দ্র সুরেন্দ্র জয়, আর ভক্ত যত জয়। ডক্টর চির কুমার ভগবতী, হরিবংশ অবতাংশ, জয়শ্রী শ্রীপতি। হরিভক্ত গণের জন্ম যে যে দেশে হয়, হয়েছেন হবেন যত, সকলের জয়। মানে এ পর্যন্ত যারা হয়েছে তাদেরও জয় দিলাম। আমি চলে যাওয়ার পরে আবারও যদি কেউ জন্ম ধরে, আমি হরিভক্তের জয়ধ্বনি দিয়ে গেলাম, সেও যেন জয় হয়। ইনি হচ্ছেন বিচরণ পাগল। বলে আমার পরে যদি আবার কেউ জন্মায়, আমি তারও জয়ধ্বনি দিয়ে গেলাম। তারপরের কলম কি লিখেছে জানো? এই জন্য ঠাকুর বাড়ি সম্বন্ধে কথা বলতে গেলে 7 বার ভাবতে হবে। সে যেই হোক, পরের কলিতে বিচরণ পাগল লিখলেন, ঠাকুর বংশে আছে যত পুরুষ প্রকৃতি, সকলের চরণ বন্দি করিয়া প্রণতি। বলে ঠাকুর বংশে আছে যত পুরুষ ও প্রকৃতি, সকলের চরণ বন্দি করিয়া প্রণতি। সকলের শ্রীচরণে এই অভিলাষ, বিচরণে রেখো প্রভু শ্রীচরণের দাস। যে বিচরণ কথা বললে মরা লাভ দিয়ে ওঠে, তা আমরা আগে তো তার কথা ভাববো, হুটহাট একটা সিদ্ধান্ত দেবো, তাহলে তো হবে না। অশ্বিনী গোসাই লিখেছে কি, আমরা কেন তীর্থবাসী হব, মোরা কেন নবদ্বীপ যাব? আষাঢ় মালা গলায় নিয়ে বৃন্দাবনে যাও নাকি? কেটা কেটা আসো, হাত তোলো তো। এটা গেছো বৃন্দাবনে? ও অনেক মাল আছে, তেমন রবে না, আমি জানি। এলে গুতি বাদ দিয়ে গেছে, চাই দেখ। এই লীলামৃত পড়ে না তো।
লীলামৃত পড়ে না তো, থারকের বই পড়ে না তো। অশ্বিনী গোসাই তাই লিখলো, বল। ওরে তীর্থের তীর্থের নাহি প্রয়োজন, ও সে তীর্থের মহাজন। লয়ে গয়া কাশী তীর্থ রাশি আর বৃন্দাবন। ওই এবার শাস্ত্র মতে করে সাধন, কি নাই আমরা কেমন এটারে পাব, মোরা কেন ও নাই কি হয়েছে দাদা দেখবি না। ভারত ভাগবত রামায়ণ ওরে তন্ত্র গ্রন্থ অগণন, কোন শাস্ত্রে নব শূদ্রের না পাইনি দর্শন। এবার শাস্ত্র মতে করে সাধন, শাস্ত্র মতে করে সাধন, ওরে শাস্ত্র মতে